বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 2008 সালে নির্মিত হলেও 2009 তার নাম পরিবর্তন হয়। আমি খেয়েছি এইখানকার সুস্বাদু খাবার, মোটা চালের ভাত, মুরগির মাংস, পাতলা মসুর ডাল, তার মধ্যে 18টি বাস, 16টি মোট ভবন, ছাত্র ছাত্রীদের জন্য আছে মসজিদ এবং মন্দির। বিশ্ববিদ্যালয়ে আছে 4টি খেলার মাঠ। এই ভার্সিটির ছাত্র শহীদ আবু সাইদ ঠিক এই গেটের সামনে জুলাই আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও বেবি। আমি আছি রংপুরের ভিতরে সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই বেগম রোকেয়ার বাস, দোতলা বাস। আর আমি এখন আপনাদেরকে দেখাবো বেগম রোকেয়া ঘুরে এখানে কি কি আছে না আছে, এবং বিশেষ করে প্রথমে দেখাবো বেগম রোকেয়ার বিজয় 24 হল ডাইনিং এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চারপাশ কি আছে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিতরে এবং বাইরে কেমন দেখতে, সবকিছু দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। ভার্সিটিতে অনেকগুলো গেট থাকলেও এটা হচ্ছে মূল গেট। মেইন গেটে ঢোকার পর আপনার চোখে পড়বে দুই জায়গাতে এরকম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আইকন। আর আমি এখন গেট দিয়ে ভিতরে ঢুকলাম। আর আজকে আমার সাথে আছে সালাহিন, আমার বন্ধু, যার জন্য আমি এত কষ্ট করে রংপুর আসলাম তার সাথে দেখা করার জন্য এবং ঘোরার জন্য। আর মেন গেট গিয়ে ঢোকার পরেই আপনাদের চোখে পড়বে একটা খেলার মাঠ, যেখানে দেখতে পাবেন এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা খেলাধুলা করছে। খেলাধুলা ভালো, কিন্তু এক মাঠে যে ভিন্ন রকমের খেলাধুলা দেখবো সেটা আমি কখনো ভাবিনি। এই মাঠে ফুটবল, ক্রিকেট দুইটা একসাথে খেলা হচ্ছে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এক মাঠে 3 খেলা হচ্ছে, মানে ওই দিক ফুটবল, মাঝে ক্রিকেট, আবার এই দিক ফুটবল। বিশ্ববিদ্যালয়ের দুই পাশে রয়েছে মাঠ, খেলার মাঠ, এবং এখানটাতে খেলা হচ্ছে ক্রিকেট। এখন আপনাদেরকে আমি দেখাবো স্বাধীনতার স্মারক। বেরবি মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য হচ্ছে স্বাধীনতার স্মারক। আমার পিছনে হচ্ছে শহীদ মিনার, আর এখানে অনেক মানুষজন থাকায় ওইটা আপনাদেরকে দেখানো হলো না তেমনভাবে। আপনাদেরকে আমি এখন দেখাবো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় গাইস, যে মেইন ভবন ওইটা, যেটা আপনারা সবসময় ড্রোন শট দেখে থাকেন, এবং ওইটার সামনে এখন আমি আছি। এটা হচ্ছে বেগম রোকেয়া সেই মেইন ভবনটি। 2008 সালে রংপুর বিশ্ববিদ্যালয় স্থাপিত হলেও পর্যায়ক্রমে 2009 সালে আওয়ামী লীগ আসার পর তার নাম চেঞ্জ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রাখা হয়। উত্তরবঙ্গে মানুষের কষ্ট এবং সংগ্রামের পরেই এই বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানের পিছন সাইড। আর আমরা এখন যাবো সামনের সাইড, এবং সামনের সাইড থেকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে সেই মেইন ভবনের সামনের দিক, দেখতে পাচ্ছেন আপনারা। তার পাশে রয়েছে গ্যাস, এবং তার উপরে রয়েছে ডিন অফিস। এই বিশ্ববিদ্যালয়ের সামনে এবং পিছন দিক থেকে দেখলে একরকম, এবং উপর থেকে দেখলে আরেক রকম। এবং এই জায়গার মেইন গেটের সামনে এই বিশ্ববিদ্যালয়ে আবু সাইদ গ্যাস মারা গেছে, গুলিবিদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছেন তার ফটো। এবং প্রশাসনিক ভবনের সাথে রয়েছে একটা মেডিকেল সেন্টার, গাছপালার জন্য তেমন ভালোভাবে দেখা যাচ্ছে না। তো আমরা এখন যাচ্ছি ক্যান্টিনে দুপুরে খাবার খাওয়ার জন্য, হলে দুপুরে খাবার খাওয়ার জন্য, এবং আমাকে নিয়ে যাচ্ছে সালেহিন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট। তো এটা হচ্ছে গ্যাস এই বিশ্ববিদ্যালয়ের ভিতরে চায়ের আড্ডা, ক্যাফেটেরিয়া। এটা হচ্ছে বিজয় 24 হল। আমরা এখন এটার ভিতর দিয়ে ঢুকবো, পরে দেখা যাক সালিন আমাদেরকে কোথায় নিয়ে যায়। মূলত আমরা যাচ্ছি দুপুরের খাবার খেতে। এটা হচ্ছে হাত ধোয়ার জায়গা। প্রথমে আপনাকে খাবার খাওয়ার জন্য খাবার নির্ধারণ করতে হবে, তার বিল দিতে হবে। আজকে আমাদের খাবারের আইটেম ছিল কাঁচা কলা, আলুর ভর্তা, মুরগির মাংস এবং ডাল। বন্ধু সালেহিন খাবার পেয়েই শুরু করে দিল। জনপ্রতি খাবারের দাম ছিল 45 টাকা। আনলিমিটেড ডাল এবং ভাত পাবেন। 24 থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি একাডেমি ভবন, আর ওইটা আপনাদের দেখা উচিত। এটা হচ্ছে একাডেমি 4 নম্বর ভবন। ভবনের এক পাশ, মানে এই পাশ যেটা দেখতে পাচ্ছেন স্টুডেন্টদের, এবং অন্য যেই পাশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিক্ষকদের, মানে শিক্ষক এবং স্টুডেন্ট দুজনেদের। বিশ্ববিদ্যালয়টিতে মোট 4টি একাডেমি ভবন রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে 2 নম্বর। একটি একাডেমি ভবন এক একটি কাজের জন্য ব্যবহৃত হয়। হিন্দু ধর্মের লোকদের জন্য রয়েছে অস্থায়ী মন্দির। বন্ধুর সাথে এই দুপুরবেলা ভার্সিটি ঘুরতে ঘুরতে চলে আসলাম একাডেমি ভবন 3-এ।
এই দুপুরে যেখানে যাচ্ছি সেখানে এই ভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে দেখা হচ্ছে। এই জায়গাটির নাম রাখা হয়েছে শহীদ আবু সাইদ চত্বর। এই ভার্সিটির ছাত্র আবু সাইদ 2024 জুলাই আন্দোলন সংগ্রামের সময় ঠিক এই জায়গাটিতে 16 জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই জায়গাটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া। 3 তলা বিশিষ্ট সাংবাদিক সমিতি ভবন, যা ক্যাফেটেরিয়ার পাশে অবস্থিত। এটার ভিতরে কি আছে তা দেখার জন্য আমি এখন এটার ভিতরে প্রবেশ করব। যাওয়ার পরেই ভিতরে অনেক কিছু আমার চোখে পড়লো। অবাক হলাম, এটার ভিতরে দেখি ক্যান্টিন রয়েছে এবং খাবারও পাওয়া যায়। দূর থেকে অনেক খাবারই আমার চোখে পড়লো। আমরা এখন আছি দোতলায় ক্যাফেটেরিয়া এবং সাংবাদিক ভবন না কি জানে নাম ছিল। এন্ড ভিতরটা হচ্ছে এরকম দেখতে এবং উপরে যে 3 তলা ওইটা গেট বন্ধ। বিজয় 24 সালের পাশে রয়েছে সেন্ট্রাল হলমার্ক। আমার দেখা বিশ্ববিদ্যালয়ে প্রতিটি মাঠে খেলাধুলা চলছে এবং কেউ কাউকে ডিস্টার্ব করছে না। তারা সুন্দরভাবে খেলাধুলা করছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। এই মাঠটিতে শুধু একটাই ফুটবল খেলা চলছে এবং তা দেখতে অনেক মানুষজনের ভিড় দেখতে পাচ্ছেন এবং খেলাটা অনেক সুন্দর। আমি এখন আছি বর্তমানে এই জায়গাতে। এই রাস্তার দুই পাশে রয়েছে অনেক পরিমাণে গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন। আমি সামনে যাচ্ছি মানে গ্রাস বা বাস টাস এই বিশ্ববিদ্যালয়ের ওই জায়গাতে। তো এটার ভিতরে ঢোকার আগে আপনাকে প্রথমে বোর্ড আছে বাইরে, ওইটা পড়তে হবে। এটা পড়ার পর কার কাছ থেকে আপনি অনুমতি নেবেন সেটা আমি জানি না এবং বলতে পারবো না। এই হচ্ছে গ্যারেজ যেখানে এই বিশ্ববিদ্যালয়ের বাসগুলো রাখা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ইটের বাউন্ডারি, এটার পর হচ্ছে অন্য মানুষের জায়গা সম্পত্তি, যাই হোক। আর এটার ভিতরে হচ্ছে পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ভিতরে পড়েছে এবং ভিতরে আপনারা অনেক হাইস। এই গ্যারেজের ভিতরে 5টির উপরে মাইক্রো বাস এবং বিশ্ববিদ্যালয়ের বাসও রয়েছে। এটা হচ্ছে সর্দারপাড়া বিশ্ববিদ্যালয় থেকে একটু সামনে। মজার ব্যাপার হচ্ছে এই পুরো পাড়াতেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্রীরা বসবাস করে। আমরা কালকে রাত্রে ছিলাম এই ভবনে, যেটা আনোয়ার ছাত্রাবাস, 3 তলায়। আর এই জায়গায় আসলে আপনারা সব কিছু দেখতে পাবেন যে সব সময় গেটে তালা লাগানো থাকে এবং সবার কাছে একটা করে চাবি থাকে। প্রতিটা গেটে এরকমভাবে তালা লাগানো থাকে, যাওয়ার সময় লাগে, আসার সময় লাগায়। এটা হচ্ছে গ্যারেজের অন্য পাশ, যেখানে গাইস পরিত্যক্ত বাস এবং গাড়ি রয়েছে, যার কন্ডিশন গাইস একদম খারাপ। আপনার পিছনে যে বাসটা দেখতে পারলেন ওটা একবারে ভাঙাচুরা হয়েছে, যেটা গাছতলার কাছে বেছে দিলে ভালো হয়। আমি এখন আছি পুরা শেষ প্রান্তে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। একটু পর সন্ধ্যা আজান দিয়ে দেবে, তো দেখি কি করা হয়। সন্ধ্যার পর আমরা বার হই নাকি গাইস রুমের ভিতরে থাকি, যেহেতু আমার বন্ধু সালেহিনের পরীক্ষা গতকাল। তো দেখা যাক কি হয়। তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হলো। বড় গেট দিয়ে যদি আপনার সামনে আসেন, আপনাদের চোখে প্রথমেই পড়বে এই মসজিদটা। মসজিদটি দোতলা এবং বেশ বড় এবং দেখতে অনেক সুন্দর। অ্যান্ড মসজিদের সামনে হচ্ছে এই রাস্তা এবং এই রাস্তা দিক দিয়ে কোথায় যায় আমি জানি না। তো গিয়ে দেখি একটু সামনে। তো আপনাদের একটা কথা না বললেই নয়, তো আমি অনেকক্ষণ ধরে এই বিশ্ববিদ্যালয়ে ঘোরাঘুরি করছি সকাল থেকে এই পর্যন্ত। তো কোন রাস্তা কোথায় যায় ওইটা আমি এখন বুঝতে পারছি না। এবং এটা প্রায় শেষ প্রান্তের দিকে। এখানেও দেখতে পাচ্ছেন একটা বিশাল পরিমাণে বড় মাঠ রয়েছে, যেখানে অনেক মানুষ বসে আড্ডা দেয় এবং খেলাধুলা করছে। বিশ্ববিদ্যালয়ের মেইন গেট থেকে একটু দূরে ভাইরাল দোকান, ভাজাপুরির সব আইটেম পাবেন এবং তাদের নিজের তৈরি করা সস দিয়ে খেতে অনেক সুস্বাদু।